আমি কবর কিন্তু বড় ভয়ঙ্কর কবর। আনা বাইতুদ্দুদ, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর কবর। আমি কিন্তু আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। আমি কবরে আসার আগে তুমি হিসাব মিলাই আসিও, আমি কবরে আসার আগে হিসাব মিলাইও। আমি কবরে সাপ বিচ্ছুর কবরে থাকতে পারবানি। আনা বাইতুত তুরাব, ও আমানা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর। এ দোস্ত, দুনিয়ার মধ্যে আরামের ল্যাপ কম্বল গায়ে দিয়া জাজিমের উপরে চোখের উপরে ঘুমাইছি, মনে রাখিও ওই কবর আমার ডাইকে ডাইকে গলে আনা বাইতুত তুরাব। ওরে আমি কবর কিন্তু জাজিম আর ল্যাপ কম্বলের ঘর না, আমি কবর কিন্তু মাটির ঘর। আমি কবরে আসার আগে হিসাব মিলাইও, আমার মাটির ঘরে তুমি থাকতে পারবানি। এ বাবা, আজকে ঠান্ডা লাগে, ঠান্ডার কারণে মসজিদে ফজরে যাইতে পারি না। ঠান্ডার কারণে আমার মাওলা যখন আমার ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার মাওলা যখন আমার ডাক দেয় আমি এমন নাফরমান, আমার কাছে ঠান্ডা লাগে, এই জন্য আমি মসজিদ পর্যন্ত যাইতে পারি না। এই বাবা, ওই কবর যে আমার বলা আমি মাটির কবর, ওই দিন মাটির কবরে কেমনে থাকবা হিসাব মিলাইও। ওই কবর ডাকিয়ে ডাকিয়ে বলে আনা বাইতুজ যায়িফ, ওরে আমি কবর কিন্তু সংকীর্ণতার ঘর। বস্ত দুস্থ দুনিয়ার মধ্যে ডানে তাকাইলেও কত বিশাল আকৃতির দুনিয়া, বামে তাকাইলেও আমার মাওলার দুনিয়া, সামনে তাকাইলেও আমার মাওলার দুনিয়া প্রশস্ত জায়গা, পিছনে তাকাইলেও আমার মাওলার দুনিয়া প্রশস্ত জায়গা। কিন্তু এরে আল্লাহর বান্দা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও আমার পর্দার অন্তরালের আম্মা জানেরা, ওই কবর কিন্তু এত প্রশস্ত না। ওই কবর আমারে আপনারা ডাকিয়ে ডাকিয়ে কয় বনি আদম, আমি কবর আসার আগে হিসাব মিলাইও। আমি কবর কিন্তু বড় সংকীর্ণতার ঘর। আমি কবর কেমন সংকীর্ণ জানো? আমি কবরের ভিতরে যদি গুনাহ নিয়ে আসো, আমি কবরের মধ্যে তোমার 3.5 হাত মাটি দিবে। ওরে দোস্ত, 3.5 হাত মাটিও তোমারে দিবে না। দেখবা এক পাশে ছোট্ট একটা গর্ত করিয়া তোমারে ঠেইলা ঠেইলা গর্তের ভিতরে ঢুকাইয়া দিবে, আবার মাটি দিয়া 3.5 হাত জায়গা চাপা দিয়া দিবে। এ দোস্ত, শুধু 3.5 হাত জায়গা চাপা দিয়া দিবে, শুধু তাই না, তাই না, আমি কবরে আসার আগে যদি এক বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে যদি আসো, এ দোস্ত, দুনিয়ার মধ্যে নামাজ না পড়িয়া, মিথ্যা কথা বলিয়া, ঘুষ খাইয়া, সুদ খাইয়া, এই দুনিয়ার মধ্যে নাফরমানির সাগরে হাবুডুবু খাইয়া আমি যদি ওই কবরের মধ্যে যাই, কবর আমারে ডাকিয়া ডাকিয়া কয় আমি কবর তোমারে দুই দিক থেকে এমন জোরে চাপ দিব, এ দোস্ত, তোমার ডান পাজরের হাড্ডিগুলা ভাঙ্গে ঠাস ঠাস করে বাম পাশে চলে যাবে। তোমার বাম পাজরের হাড্ডিগুলা ভাঙ্গিয়া ঠাস ঠাস করিয়া ডান পাশে চলিয়া যাইবে। এ দোস্ত, ওই কবরের মধ্যে 1 ইঞ্চি মাটিও কিন্তু আমার না। এজন্য আল্লাহর হাবিব বলে, কবর ডাক দিয়া কয় ওরে বনি আদম আনা বাইতুদ দাইক, আমি কবর কিন্তু বড় সংকীর্ণতার ঘর। আমি কবরে আসার আগে হিসাব মিলাই আসিও, আমি কবরে আসার আগে আমল নিয়ে আসিও, আমি কবরে আসার আগে সম্বল নিয়ে আসিও। এজন্য আল্লাহর বান্দা, ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নাম হয়ে যাবে। ফেরেশতা আসিয়া আমার মৃত্যুর সাথে সাথে আমার কবরের মধ্যে রাইখে মাটি চাপা দিয়ে আমার আত্মীয় স্বজন যখন চলে যাবে, ওই কবরের মধ্যে ফেরেশতারা আসিয়া আমারে প্রশ্ন 3টা প্রশ্ন করবে। মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ওরে নালায়েক নাফরমান, আজকে জবাব দে, তোর রবকে, তোর দিন কি, তোর নবীকে। আর দুনিয়ার মধ্যে যদি আমি মাওলার গোলামি করিয়া ঠান্ডা ভিতরে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে হুজু করিয়া যদি নামাজটা পড়তাম, ওই অন্ধকার কবরের মধ্যে ফেরেশতা আমারে ডাক দেওয়ার সাথে সাথে আমি চিল্লায়া বলতাম আমার রব আল্লাহ, ওরে আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি দুনিয়ার মধ্যে আমল নিয়ে না যাইতে পারে, ওই অন্ধকার কবরে ফেরেশতা যখন আমারে প্রশ্ন করবে, আমার মুখ থেকে একটাই শব্দ বাইর হবে, হালা দেরি লা দেরি। আরে কি আফসোস, কি আফসোস, দুনিয়ার থেকে তো কিছুই নিয়ে আসি নাই, দুনিয়ার থেকে তো কোনো সম্বল নিয়ে আসি নাই, আজকে আমি কিছুই জানি না, কিছুই জানি না। লা দেরি লা দেরি লা দেরি,
ওই দুনিয়ার থেকে একটা নেক আমলও নিয়ে আসি নাই। আজকে আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আমার মাওলার পক্ষ থেকে আওয়াজ আসিয়া যাবে, ফেরেশতা আর প্রশ্ন করার দরকার নাই, আমার এই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যা। এ বান্দা, আমার বান্দার কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়ে দে। আমার বান্দার কবরের মধ্যে জাহান্নাম তারে টেনে নিয়ে আয়। আমার বান্দার কবরের মধ্যে সাপ বিচ্ছু চাইরা দে, একটা নয়, দুইটা নয়, 70টা সাপ ওই অন্ধকার কবরের মধ্যে আমার ধ্বংসন করতে থাকবে। এ কলিজার টুকরা যুবক, পর্দার অন্তরালের আম্মা জানেরা, আজকে একটা মোমবাতির কষ্ট সহ্য করতে পারি না। বাবার একটা মোমবাতির মধ্যে হাতটা দিয়ে দেখিও, মোমবাতির আগুন পর্যন্ত সহ্য করতে পারি না। একটা মশার কামড় সহ্য করতে পারি না। মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টাঙ্গাই কত ব্যবস্থা করি, কয়েল জ্বালাই, স্প্রে মারি, কত ব্যবস্থা না করি। আর ওই অন্ধকার কবরটা সাপ বিচ্ছুর কবর, একটা নয়, দুইটা নয়, বিষাক্ত 70টা সাপ ছেড়ে দেওয়া হবে। আমার মাওলা আদেশ দিয়া দিবে, আজকে আমার বান্দার জন্য জাহান্নাম রেডি। এই নাফরমানের আমি দুনিয়ার মধ্যে কি না দিছি। দুনিয়ার মধ্যে বেঈমানগুলা আমি আল্লাহর দেওয়া যেই গাছের ফল খাইয়ে বড় হইছে, আর এই নাফরমানেরও তো আমি দুনিয়ার মধ্যে ওই গাছের ফল খাওয়াইছি। দুনিয়ার মধ্যে আমার বান্দাগুলা যেই পুকুরে গোসল করছে, আমার এই বান্দারেও তো ওই পুকুরে গোসল করার সুযোগ দিছি। দুনিয়ার মধ্যে আমার প্রিয় বান্দারা যেই গাছের ফল খাইছে, যেই পুকুরের মাছ খাইছে, যেই আমার রিজিক গুলা খাইছে, নাফরমানেরও তো আমি ওই রিজিক গুলা দিছি। এই নাফরমান আমার রিজিক খাইয়া আমি মাওলার নাফরমানি করছে। এ ফেরেশতারা যাও যাও যাও, আমার এই বান্দার কবরটারে জাহান্নাম বানাইয়া দে। কিতাবের মধ্যে লেখে বাবা, ওই দিন আমি বারবার আল্লাহর আল্লাহ আল্লাহ বলিয়া ডাকবো। ওই দিন আমি বারবার পিছনে তাকাইব, মায়ার দৃষ্টিতে বারবার আমার মাওলার কুদরতের দিকে তাকাইব, আর আমার মাওলারে বারবার ডাক দিয়া বলবো, রে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে দুনিয়ার মধ্যে না বুঝিয়া নাফরমানি করছি, আর নাফরমানি করব না। ও আল্লাহ, আজকে আপনার দয়া ছাড়া আর কিছু নাই। আমার মাওলা কুদরতি আওয়াজ দিয়ে বলবে, রে নাফরমান, ওরে দুনিয়ার মধ্যে 60-70 বছর হায়াত দিয়া কোরআন পাঠাইছি, আমার রাসূল পাঠাইছি, উলামায়ে কেরাম রে পাঠাইছি, এত করিয়া তোরে বুঝাইছে নাফরমান, দুনিয়ার মধ্যে তুমি বুঝো নাই। আজকে একবার নয়, দুইবার নয়, 100বার নয়, 1000 বার যদি আমি আল্লাহ রে আল্লাহ 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 বলিয়া বলিয়া যদি আমারে তুমি ডাক দাও, আজকে একবারও আমি তোমার ডাকে সাড়া দিব না। এ বান্দা, তোমার কি মনে নাই দুনিয়ার মধ্যে আমি তোমারে দৈনন্দিন কমপক্ষে 5 বার আমি তোমারে বলাইছি। এ বান্দা, আমি তোমারে দিনের শুরুতে ফজরের নামাজে আমি তোমারে বলাইছি, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওরে বান্দা, ঘুমের চাইতে নামাজ কতই না ভালো, আসো আসো আসো, হাইয়া আলাস সালাহ। ওরে বান্দা, আসো আমার নামাজে শরীক হইয়া যাও। বান্দা, তুই এত বড় নাফরমান, ডাকে সাড়া দাও নাই। এ বান্দা, আমি তোর উপরে রাগান্বিত হই নাই, আমি তোর যোহরের নামাজে আবার আমি তোর মুয়াজ্জিনের কণ্ঠে ডাক দিছি, হাইয়া আলাস সালাহ। ও বান্দা, আসো যোহরের নামাজে শরীক হইয়া যাও। আমি মাওলার কুদরতি কদমে সিজদা দে। আমি মাওলা তোর উপরে এখনো রাগান্বিত হই নাই। এ বান্দা, আমার মাওলা দেখে আমি বান্দা যোহরের নামাজেও আমি মাওলার ডাকে সাড়া দিয়া যাই নাই। সারাদিন কাজকর্ম করিয়া যোহরের সময়ও আমি গোসল করিয়া বাড়িতে যাইয়া খানা খাইয়া ঘুমাইয়া আছি, আমি মাওলার ডাকে সাড়া দিয়া যোহরের নামাজটাও আদায় করি নাই। আমার মাওলা আবার আমারে আসরে ডাক দিছে, বান্দা আয় আয় আয়। ওরে বান্দা, আমি মাওলা তোর উপরে রাগান্বিত হই নাই, বান্দা আয় আয়। আমি মাওলারে আল্লাহ বলিয়া ডাক দে, আমার কুদরতি কদমে সিজদা দে। আমি মাওলার ডাকে সাড়া দিয়া আসরেও যাই নাই। আমার মাওলা আবার আমারে মাগরিবেও ডাক দিছে, বান্দা আয় আয়। ওরে বান্দা, আমি মাওলা তোর উপরে এখনো রাগান্বিত হই নাই, বান্দা আয়
মাগরিবে সাড়া দিয়া আমার কুদরতি কদমে সিজদা দে। ওরা আমি এত বড় নাফরমান, এত বড় নাফরমান, আমি মাওলার ডাকে সাড়া দিয়া মাগরিবেও যাই নাই। আমার মাওলা আমার উপর রাগান্বিত হয় নাই। আমার মাওলা আবার আমার সাথেও ডাক দিছে, বান্দা ওরে আমি মাওলার ডাকে সাড়া দিয়ে সাথে আসিয়া আমি মাওলার কুদরতি কদমে সিজদা দে। আমি এত বড় নাফরমান, আমি মাওলার ডাকে সাড়া দিয়ে সাথেও আমি হাজিরা দেই নাই। আমি দোকানে পাটে আড্ডা দিয়া, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, মডের বারে জুয়ার আড্ডায় আমি সময়টা ব্যয় করে দিলাম। আমি মাওলার ডাকে সাড়া দিয়া এশার নামাজটাও আদায় করি নাই। ওরে আমার মাওলা এত বড় রহমান, আমার মাওলা এত বড় রহিম, আমার মাওলা আমার উপর রাগান্বিত হয় নাই। আমার মাওলা আবার যখন গভীর রাত যখন ঠিক 3টা, আমার মাওলা প্রথম আসমানে আইসা আমারে মনে হয় যেন আমার আসলটা দইরা দইরা ডাক দেয়, ওরে আব্দুর রহমান, ওরে আব্দুল খালেক, আব্দুল মালেক। দৈনন্দিন আমি আল্লাহ তোরে 5 বার ডাকছি, আমার ডাকে সাড়া দাও নাই। ও বান্দা 5 বার ডাক দেওয়ার পরেও আমি মাওলার ডাকে সাড়া দাও নাই। আমি মাওলা রাগান্বিত হয় নাই। আমি মাওলা যদি রাগান্বিত হইতাম, বান্দা রাত্রিবেলা যে আমার নাফরমানি কইরা, বান্দা রাত্রিবেলা মদের আড্ডা জুয়ার আড্ডা থেকে আইসা, বন্ধুদের খারাপ আড্ডা থেকে আইসা নামাজ না পইরা যে ঘুমায়া গেলি, তুই যদি আমি মাওলা যদি তোর উপর রাগান্বিত হইতাম, আমি মাওলা তোরে ভোর রাত্রে আর উঠাইতাম না। ও বান্দা তোর চক্ষুগুলা বন্ধ করিয়া ঘুমাইছো, তোর নাক বন্ধ করো নাই, কান বন্ধ করো নাই। আমি মাওলা যদি চাইতাম, ওরে আমি মাওলা তোরে নমরুদের মতো একটা মশা তোর নাক দিয়া ঢুকাইয়া দিতাম। আমি মাওলা তোরে কান দিয়ে একটা পোকা ঢুকাইয়া দিতাম। রে বান্দা, বান্দা ভোর রাত্রে তোরে আর আমি ডাক দিতাম না। ও বান্দা ভোর রাত্রে আমি মাওলা তোর একেবারে কাছাকাছি চলে আসছি। বান্দা এবার একবার আমারে আল্লাহ বলিয়া ডাক দে। ও বান্দা তাহাজ্জুদের বিছানায় বসিয়া যাও। আমি এত বড় নাফরমান, আমি মাওলার ডাকে সাড়া দিয়া ভোর রাত্রে উঠি নাই। এজন্য আল্লাহ কিয়ামতের ময়দানে আমার স্মরণ করায়া দিবে, বান্দা দুনিয়ার মধ্যে তোরা আমি এতবার ডাকছি, তুই আমি মাওলার ডাকে সাড়া দাও নাই। আজকে কেন আমি তোর ডাকে সাড়া দিব? বান্দা তুই দুনিয়ার মধ্যে আমার রহিম ও রহমান নামের গুণ দেখছ, বান্দা দুনিয়ার মধ্যে আমার গফুর আর গফফার নামের গুণ দেখছো, আজকে আমার জব্বার আর কহার নামের গুণ তুমি দেখবা। আজকে দেখবা আমার আযাব কত ভয়ঙ্কর। এজন্য আল্লাহর বান্দা, সময় থাকতে এখনো সময় আছে। কলিজার টুকরা যুবকেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও আমার বাবার বয়সী দাড়ি পাকা মুরব্বীরা, বাবারে এবার কোনো সময় আছে, একটু মাওলার ডাকে সাড়া দিয়া ভোর রাত্রে একটু উঠিয়া এই ঠান্ডা কনকনে পানি দিয়ে ওযু করিয়া তাহাজ্জুদের বিছানায় বসিয়া 2-4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া আমার মাওলার কুদরতি কদমে সিজদা দিয়া আমার মাওলারে একবার ডাক দাও, আল্লাহ আল্লাহ আল্লাহ। সারা জীবন নাফরমানি করছি, মাওলারে আর নাফরমানি করব না। সারা জীবন গুনাহ করছি, আর গুনাহ করব না। মাওলা এত আদর করিয়া বানাইছেন কি জাহান্নামে দেওয়ার জন্য নি? এত কলিজা দিয়া এত আদর করিয়া আপনার নিজ কুদরতি হাতে হাত দিয়া মাওলা আপনি আমারে বানাইছেন। কারণ মাওলা দুনিয়ার মধ্যে যত কিছু বানাইছে কোন বলছে হয়ে গেছে। আর আমারে আপনারে এত আদর করিয়া মোহাব্বত করিয়া ভালোবাসা দিয়া আমার মাওলা 10 মাস 10 দিন মায়ের বুকে রাখিয়া মায়ের কলিজার টুকরা আমারে আদর করিয়া করিয়া আমার মাওলা মায়ের পেটে রাখিয়া আমারে খাওয়াইয়া খাওয়াইয়া এত সুন্দর করিয়া মাওলা 10 মাস 10 দিন বইরা কুদরতি হাতে আমারে একটু একটু করে বানাইছে। আমার মাওলা আমারে এত আদর করিয়া বানাইছে। এরে বান্দা, আমার মাওলার এই ঋণ আমি কেমনে শোধ করব? এজন্য আল্লাহর বান্দা ভোর রাত্রে উঠিয়া একটু আমার মাওলারে ডাক দেন। আল্লাহর একদল বান্দা তো আছে ভোর রাত্রে উঠিয়া মাওলারে ডাক দিয়া দিয়া কান্না করতে থাকে। জুমলা আলমা জমা দর খাবে সুদ,
জুমলা আলম আজমাদর খাবে শুধু আশিকে রব্বারে রব্বে তাবে শুধু आशिक़े रब्बार रब्बे ताबे शुद जैसे चाहे तुझे दुनिया की दौलत हमें मस्ते मोहब्बत कर खुदाया जैसे चाहे तुझे दुनिया की शौकत हमें मस्ते मोहब्बत कर खुदाया এজন্য আল্লাহর বান্দারা কথা তো আরো অনেক বলার ছিল সময় যেহেতু শেষ হয়ে গেছে যে কথাগুলো বললাম সার কথা মুদ্রা কথা হলো একটাই যে জীবন তো আস্তে আস্তে চলে যাইতেছে আর কত নাফরমানি করলে আর কত নামাজ বাদ দিলে আর কত জুয়ার আড্ডায় গেলে আর কত বন্ধুদের সাথে আড্ডা দিলে আমার মনে হবে যে আমার জীবনে আমি নাফরমানি করছি দোস্ত আর কত বেদিনদের মতো চুলগুলো রাখলে আর কত বেদিনদের মতো চলাফেরা করলে আর কত বেঠিক পথে চললে আমার মনে হবে যে আমি আমার মাওলার নাফরমানি করছি আর কোন দিন আমার এই অনুধাবন হবে কোন দিন আমার দিলের মধ্যে এই কথা আসবে এই চিন্তা আসবে এই ফিকির আসবে যে না আর না এখন আমার মাওলার পথে যাওয়ার সময় হয়ে গেছে আর না এখন আমার মাওলারে ডাক দেওয়ার সময় হয়ে গেছে আর না এখন আমার মাওলারে সেজদা দেওয়ার সময় হয়ে গেছে কবে আমার এই অনুধাবন হবে আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের মধ্যে আপনার মোহাব্বত ভালোবাসা ভরপুর করে দিয়া আমাদেরকে পরিপূর্ণ পাক্কা ঈমানদার বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।